হাই গাইস, আমি তপতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোরমা। পটলের দোরমার জন্য এই যে এখানে পটল নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম পটল আছে। এবার পটলের গাগুলো একটুখানি ছুরির সাহায্যে একটু একটু ঘষে নেব। বেশি ঘষার দরকার নেই। পটলের খোলাগুলো হালকা হালকা করে পটলের গাগুলো একটু ঘষে নিই। এইভাবে সব পটলের গাগুলো ঘষে পটলগুলোকে কেটে নেব। একটা চামচের সাহায্যে ভেতরে দানাগুলো বের করে নেব। পটলের দানাগুলো বের করে নিয়েছি। আর একটা পটল কেটে রাখাচ্ছি। যে পটলে একদিকের মুখটাই কেটে নেব। এই মুখটাকে রেখে দেবো, পরে কাজে লাগবে। আবার চামচের সাহায্যে পটলের দানাগুলো ভালো করে বের করে নেব। এইভাবে সব পটলগুলোকে কেটে নেব। পটলগুলো সব কাটা হয়ে গেছে। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে পটলের দানাগুলো সব বের করে নিয়েছি। একটা মিক্সিং জারে এগুলো পেস্ট করে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার দানাগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দেবো। গ্যাসটা অন করে নেব। গ্যাসে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আর এই যে এখানে 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 1 চামচ, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে একটুখানি ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে পটলের দানা যেগুলো বেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো।
এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। চিনি দিয়ে দেবো। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এবার পুরটাকে নামিয়ে নেব। পটলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পুরগুলো ভরে নেব। পুরগুলো একটা আঙুলের সাহায্যে ভালো করে ভরে নেব। এইভাবে সব পুরগুলো ভরে নেব। পটলগুলো সব পুর ভরা হয়ে গেছে, এবার পটলের মুখগুলো আটকে দেব। পটলের মুখগুলো এই যে পটলের এদিকটা এদিকে দিয়ে একটা টুথপিক দিয়ে এই যে পটলের মুখগুলো এইভাবে আটকে দেব। পটলগুলো সব পুর ভরা হয়ে গেছে, এবার তরকারিটা করে নেব। তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোটা জিরে আর চিনি দিয়ে দিয়েছি। তারপর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর একটা টমেটো কুচি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবে, নাহলে দইটা কেটে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটাকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার পটলগুলো সব দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে তরকারিটা চেক করে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটলের দোরমা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।